হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি মন অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মন্দিরাজ ড্রিমল্যান্ড। তো তোমাদেরকে তো আমি আগেই মিনি ভ্লগে এটা দেখিয়েছিলাম যে নবান্নের দিন সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত আমরা কী কী করেছি। তো সন্ধ্যে থেকে রাত্রি পর্যন্ত আমরা কী কী করলাম সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, কারণ ওইটুখানি মিনি ভ্লগে তো আর সব কিছু শেয়ার করা হয় না। তো ভাবলাম যে চলো তোমাদের সাথে আর একটা মিনি ভ্লগ শেয়ার করে দিই, যাতে তোমরা এটা বুঝতে পারো যে নবান্নের সারাটা দিন আমরা কী কী করে কাটিয়েছি। আর তার সাথে কিন্তু আমরা নবান্নের দিন ভীষণ পরিমাণে মজা করেছি, সবাই একসাথে ছিলাম আর প্রচুর ভিডিও ক্লিপসও নিয়েছি। তো সেগুলো তোমাদের সাথে শেয়ার না করে কী করে পারি বলো তো। তো চলো শুরু করি। তো দেখো এখন রেডি হয়ে গেছি, আর তারপরে এদিকে আমরা বেরিয়ে পড়েছিলাম ঠাকুর দেখতে। আর ঠাকুর দেখতে যাওয়া তো নয়, এখানে রাস্তার মাঝে আমাদের ফুচকা দোকানের চোখে পড়েছিল, তো সেখানে সবাই মিলে আমরা এখন দাঁড়িয়ে গেছি আর সেখান থেকে প্রচুর ফুচকা খেয়েছি সবাই মিলে। তো তারপরে এখন বেরিয়ে পড়েছি আমরা ঠাকুর দেখতে, মানে যে জিনিসটার জন্য আমরা মেন বেরিয়েছি সেটা এখন করতে চলে এসেছি, মানে ঠাকুর দেখা। তো এটা হচ্ছে আমাদের নিচে পাড়া ঠাকুরটা। তো এখানকার ডেকোরেশনটা না আমার সব থেকে বেশি ভালো লেগেছে। আর এই যে ভিডিও ক্লিপটা দেখছো এটা কিন্তু আমার মাসিমণি তুলেছে, তো সেটাও তোমাদের সাথে একটুখানি শেয়ার করে দিলাম। আর তার সাথে তোমাদেরকে চলো এখন ঠাকুরটার মুখটা দেখাই। এই যে এটা হচ্ছে আমাদের মিষ্টি অন্নপূর্ণা মা। দেখতে কি কিউট না? আমার তো ভীষণ সুন্দর লেগেছে, একদম ছোট্ট বাচ্চার মতো ভীষণ কিউট দেখতে। আর তারপরে চলে এসেছিলাম ওখানে, মানে পাশে একটা জায়গা ছিল, এখানে বেশ কিছু সুন্দর সুন্দর এরকম থিম টাইপের কিছু একটা করেছে, এগুলোকে কি বলে আমি ঠিকঠাক জানি না। আর এটা না দেখতে ভীষণ পরিমাণে রিয়েলিস্টিক লাগছিল। আর তার সাথে এটার ব্যাপারটা হচ্ছে গিয়ে মানে আমাদের নবান্নটা আসলে কি নতুন ধান, আর তার সাথে প্রচুর মানুষজন, গরু বাছুর সব কিছু, তো সেটার উদ্দেশ্যে আর কি এটা বানানো হয়েছে, যেটা দেখতে কিন্তু ভীষণ পরিমাণে সুন্দর ছিল। আর তারপরে আমরা চলে এসেছিলাম এখানে আরও একটা ঠাকুর দেখতে আসার জন্য। আর হ্যাঁ, তোমাদেরকে কিন্তু এটা জানিয়ে রাখি, এই ভিডিওগুলো কিন্তু একদিনের ভিডিও একদমই না, এটা কিন্তু 2-3 দিনের ভিডিও। মানে আমাদের নবান্ন প্রান্ত নবান্ন 2 দিন আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম, তো সেখানে কিন্তু আমি অল্প অল্প করে ভিডিও ক্লিপ নিয়েছি। আর তার সাথে আমি এটাই ভেবেছিলাম যে তোমাদের সাথে একদিনের একটা ভিডিও শেয়ার করব, যেখানে আমি বেশ কয়েকটা ঠাকুর তোমাদেরকে দেখাবো। আর তার সাথে আমাদের গ্রামে যে নবান্নটা হচ্ছে সেখানকার লাইটিং আর তার সাথে অনেক লোকজন, সেগুলো তোমাদের সাথে একদিন ঘুরিয়ে আমি দেখাবো। তো সেই কারণে এই ভিডিওগুলো কিন্তু তোমরা একদমই ভেবো না যে একদিন ঘুরতে বেরিয়েছিলাম আর সেখানকার ভিডিও ক্লিপ তোলা, এটা কিন্তু 2 দিনের ভিডিও। তাই তোমরা আমাকে 2-3 রকম ড্রেস পরে কিন্তু দেখতে পাবে। তো সেই কারণে আমি মেনলি বলে দিলাম এই ভিডিওটিতে। আর যেহেতু আমাদের নবান্নটা আমাদের গ্রামে একদম পুরোনো আমল থেকে হয়ে আসছে, তো সেই কারণে কিন্তু এই সময় আমাদের গ্রামে প্রচুর লোকজন থাকে, মানে প্রত্যেকটা বাড়িতেই কিন্তু প্রচুর আত্মীয় আসে। তো সেখানে কিন্তু আমরা প্রচুর পরিমাণে খাওয়া দাওয়া খুব মজা করি সবাই মিলে। আর তার সাথে বেশিরভাগ লোকজনই কিন্তু এখন বাড়িতে চলে আসে, মানে যারা বাইরে হয়তো দূর দেশে থাকে তারাও কিন্তু প্রত্যেকে এই পুজোটাতে চলে আসে বাড়ি। আর একমাত্র এই উৎসবটাই কিন্তু আমাদের একদম বড় বাবার আগের আমল থেকে হয়ে আসছে। তো এই সময় কিন্তু আমরা ভীষণ পরিমাণে মজা করি। তো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানে এন্ড করছি। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর এরকম আরও ছোটো ছোটো মিনি ভ্লগ দেখার জন্য কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। তো চলো আজকের মতো এখানেই শেষ করছি ভিডিওটা। টাটা।